ব্যারাকপুর লোকসভার টিকিট পাওয়ার সম্ভাবনা জোরালো হতে অর্জুন সিংয়ের বিরুদ্ধে কামান দাগতে শুরু করেছেন অর্জুন বিরোধীরা। ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্জুন বিরোধী বলে চিহ্নিত নৈহাটির বিধায়ক তথা সেচমন্ত্রী পার্থ ভৌমিক, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীপদ অর্জুনের টিকিট পাওয়া রুখতে প্রকাশ্যে পার্থ ঘনিষ্ঠরা মাঠে নেমে পড়েছেন। যে ব্যারাকপুরের সংসদ তিনি বলছেন কি জেলে যাওয়ার যত আসামি আছে তারা নাকি জনপ্রতিনিধি হয়। বিজেপি সংসদের কথা বলছি আমি। আর সেই জেলে ফেরত নটোরিয়াস ক্রিমিনালদের নিয়ে আমরা দেখেছি বীজপুরে বিভিন্ন জায়গায় পিকনিক হচ্ছে। আমি প্রশাসনের কাছে সেই ছবি পাঠিয়েছি। প্রশাসন সেই নটোরিয়াস ক্রিমিনালদের ছবি নিয়ে রেখেছে। আমরা আমাদের তরফ থেকে দলীয় কর্মীরাও অনেক আমার কাছে এসে আবেদন করেছে কি যাদের বাড়িতে 2019-এ বোমগুলি চালানো হয়েছে সেই সব কর্মীদের বাড়িতে সেই সব নটোরিয়াস ক্রিমিনাল নিয়ে জনপ্রতিনিধি এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তাকে আমি সাবধান করতে চাই কি 2019-এ বীজপুরে মানুষ প্রতিবাদ করেছিল বিজেপির বিরুদ্ধে। বিজেপির নেতা গুন্ডা যারা ছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। আবারও আমি সাবধান করতে চাই যে আবার যদি আপনি এই কাজ করতে যান তাহলে বীজপুরের মানুষ কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করবে। এই প্রতিবাদ কিন্তু আপনাকে সামাল দিতে হবে। সম্প্রতি জগদ্দল বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতা গোপাল মজুমদার এবং ভিকি যাদব খুনের পেছনে সাংসদ জড়িত আছে বলে প্রকাশ্য মঞ্চে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক। এ বিষয়ে সেচমন্ত্রী পার্থ ভৌমিক সহ দলকে জানিয়েছেন বলেও দাবি বিধায়ক সোমনাথ শ্যামের। এই ব্যারাকপুর লোকসভা ছিন্ন ভিন্ন করে রেখেছিলেন আপনি। এই ব্যারাকপুর লোকসভাকে কোনো ছেলে যদি উঠে পার্টি করতে যেত তাকে আপনি খুন করানোর চেষ্টা করতেন। আজকে গোপাল মজুমদারের কি দোষ ছিল? তিনি একটি ছোট্ট টাউন প্রেসিডেন্ট ছিলেন ইছাপুরের, তার খুন হয়েছে। আমি যখন ভিকি যাদবের খুনের আমি প্রথম কথা বলি যে এই খুনের পিছে চক্রান্তে পাপ্পু সিং আছে, তখন উনি বলেছিলেন তাহলে কোথাও না কোথাও সোমনাথ শ্যামের সাথে পাপ্পু সিং জড়িত আছে। তাই তো উনি জানতে পারলেন যে পাপ্পু সিং এই খুনের মধ্যে জড়িত আছেন, না হলে উনি জানলেন কি করে? আমি এটাও আজকে স্পষ্ট ভাষায় বলছি যে গোপাল মজুমদারের খুন যে করেছিল নেশার আর ভোলা, সেই ভোলা খুনের স্পট থেকে সোজাসুজি মজদুর ভবনে এসে সেখান থেকে টাকা নিয়ে যাওয়ার পথে সে ধরা পড়ে। সে স্বীকারোক্তি করেছিল যে আমাকে এই খুনের চক্রান্তে আমাকে টাকা দিয়েছে ব্যারাকপুরের সাংসদ। এটা সেদিনকে তিনি স্পষ্ট ভাষায় বলেছিল। তারপরেও শুধুমাত্র গায়ে সে এমপির তকমাটা আছে, বিজেপির এমপির তকমাটা লাগানো আছে বলে তিনি গ্রেফতার হননি। আমার দলকেও বলেছি, আমার অভিভাবক পার্থ ভৌমিক যার নেতৃত্বে আমরা চলি, যিনি আমাদের শাসন করে, আমাদের বুদ্ধি দেয়, যিনি আমাদের এগিয়ে নিয়ে চলেন, তাকেও বলেছি যে আমরা খুন হতে আসিনি। আমাদের একের পর এক তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হতে চলেছে। অভিষেক ঘনিষ্ঠ পার্থ ভৌমিক সহ সকলের উপস্থিতিতেই কামাক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 22 সালে তৃণমূলে ফিরেছিলেন বিজেপি সাংসদ। সূত্রে খবর, ব্যারাকপুর লোকসভা আসনের টিকিট অর্জুন সিং পাবেন, সেই শর্তেই দলবদল। অর্জুনের টিকিট পাওয়া রুখতে নেপথ্যে কি সেচমন্ত্রী? তাই বা হয় কী করে? সম্প্রতি সরকারি এক অনুষ্ঠানে সাংসদ এবং মন্ত্রীকে খোশ মেজাজে দেখা গেছে। বিশেষজ্ঞরা বলেন রাজনীতি আদতে সাপ লুডু খেলা। কে কখন সাপের মুখে পড়বে আর কে সিঁড়ি বেয়ে তত্ত্বরীয় শিখরে পৌঁছবে তা এক রহস্য। তবে রহস্য যাই থাক, অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ নতুন কিছু নয়। প্রশ্ন সব জেনেও দলের শীর্ষ নেতৃত্ব কেন তাকে ফিরিয়ে নিলেন? বিজেপিকে রুখতেই কি অর্জুনকে ফিরিয়ে নেওয়া, নাকি ব্যারাকপুর শিল্পাঞ্চলে সঠিক নেতৃত্বের অভাব? অর্জুন তৃণমূল সাংসদ হলে বাকিরা গুরুত্বহীন পড়বে সেই ভয় কি বিরোধিতা? ব্যুরো রিপোর্ট, বাংলার খবর।